আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা প্রবাসী দেশে একেবারে চলে যাবেন বা চলে গেছেন, তারা কখনোই নিজের সম্পূর্ণ পুঁজি ইনভেস্ট করবেন না। আপনার যা কয় টাকা পুঁজি আছে তার থেকে খুবই সামান্য পরিমাণ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করবেন। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতে পারেন, একটা টি স্টল অথবা কাঁচামালের দোকান, এগুলোতে কিন্তু খুব তেমন একটা পুঁজি লাগে না। একটু ভালো লোকেশনে অল্প পুঁজি নিয়ে শুরু করুন, ইনশাল্লাহ একদিন ব্যবসা বড় হবে। আর যারা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, অল্প অল্প করে সেভিং করুন। আপনার যতটুকু ইনকাম আছে তার থেকে ফ্যামিলি মেনটেন করে কিছু টাকা সেভিং করুন প্রতি মাসে। এই অল্প অল্প টাকাই একদিন আপনার অনেক বড় অ্যামাউন্টের রূপ নেবে। তো যখন একটা অ্যামাউন্ট হবে, দেশে চলে যাবেন, দেশে গিয়ে সম্পূর্ণ টাকা কখনো ইনভেস্ট করবেন না। অল্প পরিমাণ পুঁজি দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে পারেন। বিশেষ করে খামার জাতীয় যে ব্যবসাগুলো আছে, গরু, হাঁস, মুরগি পালন, এসব ব্যবসা আসলে অভিজ্ঞতার ব্যবসা, বড় পুঁজির ব্যবসা। তো তাই বলছি, ছোট ছোট ব্যবসাগুলো করে ট্রাই করতে পারেন, কিন্তু লোকেশনটা যাতে যেখানে মানুষজনের যাতায়াত থাকে, ভালো একটা লোকেশন যাতে হয়। ছোট ব্যবসা থেকে শুরু করুন, ইনশাল্লাহ আপনার ব্যবসা একদিন আল্লাহ বরকত দেবে এবং একদিন বড় হবে। নিয়ত ঠিক থাকলে ইনশাল্লাহ সফলতা আসবেই। সঠিক বিজনেসে ইনভেস্ট করে একটু ধৈর্য ধরে যদি পরিশ্রমের মাধ্যমে ব্যবসা করা যায়, ইনশাল্লাহ আপনার আমার দ্বারাও ব্যবসা সম্ভব। দেশে যেগুলো ছোট ছোট ব্যবসা, এগুলাকে আসলে অনেকে নিচু মানের কাজ মনে করে। আসলে কোনো কাজই ছোট না, কোনো কাজে লজ্জা নেই। লজ্জা বসে থাকায়, বেকারত্বে। বিদেশ থেকে দেশে গিয়ে একসাথে বড় পুঁজি দিয়ে গরুর ফার্ম, হাঁস মুরগি পালন, অভিজ্ঞতা ছাড়া তো নয়। আপনি বড়জোর এটা করতে পারেন, 2-1টা গরু রাখতে পারেন, 2-4টা ছাগল রাখতে পারেন, এটা অপশনাল হিসাবে। কিন্তু কখনোই আপনার মূল পেশা, যদি যথেষ্ট পরিমাণ পুঁজি থাকে সেটা ভিন্ন কথা, বা পিছনে যদি ব্যাকআপ থাকে তাও ঠিক আছে। কিন্তু যদি আপনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হন, তাহলে কখনোই বড় ব্যবসায় নামবেন না। অভিজ্ঞতা ছাড়া বড় ব্যবসায় নামা মানে আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারা। ছোটোখাটো যে কোনো কাজ দিয়ে শুরু করুন, হোক না চায়ের দোকান অথবা যে কোনো ছোট ব্যবসা, শাকসবজির ব্যবসা, কাঁচামালের ব্যবসা, ফলের ব্যবসা, এই জাতীয় ছোটোখাটো যেগুলো আছে, এগুলো দিয়ে শুরু করলে ইনশাল্লাহ একদিন আপনার ব্যবসাটা বড় হবে। আপনি যদি পরিশ্রম করতে পারেন, ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, ইনশাল্লাহ আপনার ব্যবসাটা একদিন আল্লাহ বড় করে দেবেন। তো সবচেয়ে প্রথমে আপনার নিয়তটা ঠিক রাখতে হবে যে আমি কোনো কাজে অলসতা করব না। বিদেশ জীবনে যেমন আপনি আপনার কাজে কখনো ফাঁকিবাজি করেননি, ঠিক দেশে যাওয়ার পরেও আপনাকে সে হিসাবে চলতে হবে। পরিশ্রম করে আপনার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিদেশে তো আপনি অন্যের চাকরি করতেন, সেখানে আপনার অন্যের কথা মতোই চলতে হতো, কিন্তু দেশে যখন আপনি কোনো কাজ শুরু করবেন, তখন আপনাকে কেউ উৎসাহ দেবে না, কেউ আপনাকে বলবে না যে কাজটা ঠিক মতো করো। ঠিক আছে, বড়দের মানুষরা অনেকে উস্কানি দিবে যে না, তোর দ্বারা হবে না, বিদেশ ছিলি, বিদেশ চলে যা। ঠিক আছে, তো দেশে আপনাকে নিজে উৎসাহ দিতে হবে, নিজের কাজ নিজে পরিচালনা করতে হবে। কেউ আপনাকে বলবে না, কেউ আপনাকে দেশে থাকার পরামর্শ দেবে না। ঠিক আছে, আপনি নিজের রাস্তা নিজে খুঁজে নিতে হবে, নিজের উপার্জনের ব্যবস্থা নিজে করতে হবে। যতটা কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার ব্যবসাটা
চালাতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল। যে কাজগুলোকে আসলে ছোট মনে করা হয়, আপনি চিন্তা করে দেখেন, এই সমস্ত পেশার লোকদের উপর আপনিও নির্ভর, আমিও নির্ভর। একটা অটো ড্রাইভার, সে না থাকলে আপনার এই যে যাতায়াতটা এত সহজ হতো না। ঠিক আছে, একজন লেবার, সে না থাকলে আপনার অনেক কাজ থেমে থাকতো। একজন মেথর না থাকলে আপনি নিজেই কল্পনা করুন, আপনারা যারা বড়লোক বিলাসবহুল বাড়িতে বসবাস করেন, তাদের পরিস্থিতিটা কেমন হতো একবার চিন্তা করে দেখুন। তো আসলে কোনো কাজই ছোট না, কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। সব কাজই সমান। কাজ করেই মানুষের রিজিকের ব্যবস্থা হয়, কাজের মাধ্যমে মানুষের রিজিকের ব্যবস্থা হয়। আমরা যারা প্রবাসী আছি, দেশে যাওয়ার পরে আমরা ছোটোখাটো কাজে নামলে অনেকে অনেক কথা বলতে পারে, অনেক কিছু বলতে পারে। তো এইসব কথা কান দেওয়া উচিত না। ছোটোখাটো কিছু দিয়ে শুরু করতে হবে, শুরু তো করতে হবে। শুরু না করলে তো আর হবে না। কেউ আপনাকে এসে আপনার ব্যবসা শুরু করে দাঁড় করিয়ে দেবে না। আপনার কাজটাকে আপনি নিজেই শুরু করতে হবে, নিজেই দাঁড় করাতে হবে। আর যারা দেশে এখনও জানে প্রবাস জীবনে আছেন, তারা অল্প অল্প করে সেভিংস করুন। এই সেভিংসের টাকাটা ইনশাল্লাহ একদিন বড় হবেই, অ্যামাউন্ট একদিন বেশি হবে। আজ হয়তো অল্প টাকা সেভিং করতে পারছেন, অল্প টাকা জমা করতে পারছেন, ইনশাল্লাহ একটা সময় এই অল্প অল্প টাকা অনেক টাকায় পরিণত হবে ইনশাল্লাহ। আপনি কত টাকা রাখতে পারলেন সেটা কোনো বিষয় না, কিন্তু আপনি কন্টিনিউ রাখতে পারছেন, এটা হলো বড় কথা। অল্প অল্প করে রাখুন, পরিবারের খরচ দিন, নিজের কাছে সামান্য কিছু রাখুন। এই অল্প অল্প করে রাখতে রাখতে একদিন ইনশাল্লাহ আপনার অনেক টাকা পুঁজি হবে। আপনি দেশে বলেন, বিদেশে বলেন, যেখানে ওকে ইনভেস্ট করতে পারবেন ইনশাল্লাহ। টাকা জমিয়ে টাকাকে ইনভেস্ট করতে হয়, টাকা ধরে রাখতে হয় না। ইনভেস্ট করলে টাকা আরও বাড়বে। আপনার মনের ক্ষেত্রে তৈরি করুন, প্রথমে টাকা সেভিংস করবেন। সেই সেভিংসের টাকা যখন একটা অ্যামাউন্ট হবে, সেটা দেশে হোক বিদেশে হোক ইনভেস্ট করুন। সেই ইনভেস্টের টাকা থেকে যে লাভটা আসবে সেই টাকাটাকে আবার ইনভেস্ট করুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।